হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। আজকে আমি তোমাদের কর্মসংস্থান যে রিসেন্ট পেপার এই সপ্তাহে তোমাদের যে 25শে জানুয়ারি 2025, ঠিক আছে? তো সেই পেপারটা নিয়ে তোমাদের এখানে আমি ডিসকাস করবো। তো সকলকে বলবো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা এখানে রিসেন্ট যে সমস্ত চাকরির আপডেট আছে সেগুলো জানতে পেরে যাবে। এবং যারা যারা এই কম্পিটিটিভ লাইনে এখনো মধ্যে প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলছি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ডেইলি বেসিসে কর্মসংস্থান পেপার, কর্মক্ষেত্র, এছাড়া তোমাদের অ্যাচিভার্স প্রতি মান্থলি এবং যে প্রতিদিনের যে তোমাদের ডেইলি হিন্দু আছে, হিন্দু পেপারটাও কিন্তু আমি ওখানে প্রোভাইড করে থাকি। তো তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা সমস্ত যে তোমাদের ডকুমেন্টগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে। এছাড়া তোমরা আমার একটা ফেসবুক গ্রুপ আছে এবং ফেসবুক পেজও আছে, সেখান থেকেও তোমরা এই সমস্ত ইনফরমেশন ওখান থেকেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো তার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে জয়েন হয়ে যেতে পারো। আশা করি তোমাদের ওখানটা অনেকটাই হেল্পফুল মনে হবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো কি বলেছে, দেখো এবছরে যেটা বলেছে পিএসসির মাধ্যমে এবছরে রাজ্য সরকারে অনেকগুলো চাকরির কিন্তু নোটিশ বেরিয়েছে। এবং দেখো কবে কি পরীক্ষা হবে, যারা দীর্ঘদিন ধরে পিএসসি আমাদের WBPSC যে চাকরির জন্য অ্যাপ্লাই করেছো এবং পরীক্ষা দেবে বলে ঠিক করেছো, সেই সমস্ত পরীক্ষাগুলো যে নোটিফিকেশন বেরিয়েছে, ফর্ম ফিল আপও কিছু কিছু হয়ে গেছে এবং আগামী বছরে ফর্ম ফিল আপও হবে। তো এবং তার পরীক্ষা কবে হবে তার জন্য একটা সুন্দরভাবে একটা ক্যালেন্ডার অলরেডি পিএসসি খানি পাবলিশ করে দিয়েছে। তো সেটা আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, তোমরা আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ওটা পেয়ে যাবে পিডিএফ সহকারে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলে দেখো, সেটা একটা নোটিশ এখানে দিয়ে দিয়েছে। দেখো প্রথমে কি বলেছে না, WBCS, ঠিক আছে? WBCS দেখো, WBCS তোমাদের কি বলেছে, WBCS যে তোমাদের পরীক্ষা আছে সেই পরীক্ষাটা 2024-এ WBCS পরীক্ষা কিন্তু হবে 7ই সেপ্টেম্বর। এটা এখনো ফর্ম ফিল আপ হয়নি, ঠিক আছে? এটার ফর্ম ফিল আপ হবে কবে বলেছে না, 4 এপ্রিল থেকে 25শে এপ্রিল 2025-এ তোমাদের ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো কি বলেছে, এরপর ক্লার্কশিপ বলেছে, ঠিক আছে? ক্লার্কশিপ যেটা তোমাদের পরীক্ষা হয়ে গেল, ঠিক আছে? তো ক্লার্কশিপ পরীক্ষা পার্ট 2 পরীক্ষাটা কবে হবে বলেছে, সেটা বলেছে 15ই জুন, ঠিক আছে? 15ই জুন। এরপর দেখো ক্লার্কশিপ পার্ট 1 2025, মানে যেটা এখনো ফর্ম ফিল আপ হয়নি কিন্তু হবে বলে বলা হয়েছে যে একটা নোটিশ বেরোবে, শর্ট নোটিশ দেওয়া হয়েছিল আগে। এবং এটার বলছে কি বলছে, তোমাদের পরীক্ষা হবে 28শে ডিসেম্বর, ঠিক আছে? এবং দরখাস্ত নেওয়া হবে 8ই আগস্ট থেকে 29শে আগস্ট পর্যন্ত। ওকে, এরপর কি বলছে না, মিসলেনিয়াস পরীক্ষা, ঠিক আছে? মিসলেনিয়াস পরীক্ষা যেটা তোমাদের কি বলেছে না, মিসলেনিয়াস পরীক্ষা তোমাদের কি বলেছে দেখো, পরীক্ষা হবে তোমাদের কবে বলেছে না, পরীক্ষা হবে যে তোমাদের 23শে নভেম্বর, ঠিক আছে? যেটা তোমার 2024-এ বেরোবে। এবং মিসলেনিয়াস পরীক্ষা যেটা তোমাদের অলরেডি 2023 সালে যেটা হয়েছিল, সেটার মেইন পরীক্ষাটা তোমাদের হবে, যেটা প্রিলিমিনারি হয়ে গেছে, সেটার মেইনস হবে তোমাদের 18ই মে, ঠিক আছে? 18ই মে। ওকে, আচ্ছা, এরপর দেখো কি বলেছে, মোটর ভেহিকেলে তোমাদের যে ইন্সপেক্টরে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে নন টেকনিক্যাল পোস্টের জন্য, সেটার পরীক্ষা হবে 9ই নভেম্বর, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো মোটর ভেহিকেল তোমাদের হচ্ছে ইন্সপেক্টর, সেটা হচ্ছে টেকনিক্যাল যেটা আছে সেটার তোমাদের, তো মোটর ভেহিকেল টেকনিক্যাল যেটা আছে তোমাদের সেটা পরীক্ষা হবে 16ই নভেম্বর, ঠিক আছে? এটা আমি 1 নম্বর পাতার পর থেকে 10 নম্বর পাতাতে চলে এসেছি আর ডিটেলস সেখানে বলেছে। তারপর দেখো জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, ঠিক আছে? জুডিশিয়াল সার্ভিসেস পরীক্ষার জন্য তোমাদের কি বলেছে না, ডেটটা দেখো, ডেটটা যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা কবে বলেছে না, 4th মে, ঠিক আছে? 4th মে তোমাদের পরীক্ষা হবে। এবং মেন্স পরীক্ষার ডেটটাও কিন্তু দিয়ে দিয়েছে, বাহ ভালো। 23শে জুন থেকে 23রা জুলাই, ঠিক আছে? আচ্ছা, 7ই মার্চ থেকে, এবং দরখাস্ত নেওয়া কবে থেকে শুরু হচ্ছে না, 7ই মার্চ থেকে 22শে মার্চ, ঠিক আছে? এটা জুডিশিয়াল সার্ভিসেস পরীক্ষা। আচ্ছা, তারপর দেখো জুডিশিয়াল সার্ভিসেস পরীক্ষা 2024-এ, যেটা তোমার প্রিলিমিনারি পরীক্ষা হবে 7ই ডিসেম্বর, ঠিক আছে? এবং এর দরখাস্ত নেওয়া এখনো কবে হবে সেটা এখনো বলেনি, ঠিক আছে? 2023-এ দরখাস্ত নেওয়াটা বললো। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের জন্য দেখো কি বলেছে না, 2023-এ ওয়েস্ট বেঙ্গল যে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল সেটার পরীক্ষা হবে কিন্তু 29শে জুন, ঠিক আছে? এটা কোনো পরীক্ষা হয়নি, এটার পরীক্ষা হবে 29শে জুন, ঠিক আছে? 29শে জুন পরীক্ষা হবে। এবং মেন্স পরীক্ষা যেটা হবে, মেন্স পরীক্ষা হবে 17ই আগস্ট থেকে 22শে আগস্ট পর্যন্ত। দরখাস্ত নেওয়া হবে 26শে মার্চ থেকে 10ই এপ্রিল, ঠিক আছে? তো সকলকে বলবো ভিডিওটি যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? আশা করি তোমাদের যে প্রবলেম সেটা আমি তোমাদের রিপ্লাই করে তোমাদের হেল্প করা, তোমাদের পাশে থাকার চেষ্টা করবো। তো চলো নেক্সট কি বলে দেখো, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস পরীক্ষা, ঠিক আছে? অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস পরীক্ষা, এটা তোমাদের কি বলেছে, পরীক্ষা হবে 21শে সেপ্টেম্বর, ঠিক আছে? এটা একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল, দরখাস্ত কবে নেওয়া হবে সেটা এখন কিছু মানে বিস্তারিতভাবে কিছু বলা হয়নি। এরপর দেখো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে? এক্ষেত্রে তোমাদের পরীক্ষা হবে 27শে জুলাই,
ঠিক আছে, 27শে জুলাই দরখাস্ত বেরিয়েছিল। কবে এখনো দরখাস্ত একটা সংক্ষিপ্ত শর্ট নোটিশ দেওয়া হয়েছিল, তো কবে দরখাস্ত নেওয়া হবে এখনো কিছু ডেট কিন্তু বলা হয়নি। ঠিক আছে, লাইফ স্টক ডেভেলপমেন্ট সেখানেও দেখো পরীক্ষা কিন্তু বলে দিয়েছে 14ই সেপ্টেম্বর হবে, এখনো কিন্তু দরখাস্ত কবে নেওয়া হবে সেটা কিন্তু কিছু বলেনি। তারপর ড্রাফটম্যান অ্যান্ড সার্ভেয়ার পোস্টের জন্য দেখো সে পরীক্ষা হবে 24শে আগস্ট, কিন্তু দরখাস্ত ডেট কিন্তু এখনো কিছু কিছু বলা হয়নি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো কি বলেছে, এরপর যেটা আরো এখানে বলেছে, তো এইগুলো দেখো আমি এখানে স্ক্রল করে দিচ্ছি, এগুলো তোমরা এখান থেকে দেখে নিও। তারপর দেখো সাব সার্ভার পদের জন্য যে পরীক্ষা হবে সেই পরীক্ষা কিন্তু 31শে আগস্ট হবে। ঠিক আছে, এটা এখানে দরখাস্ত কবে নেওয়া হবে সেটা কিছু বলেনি। তারপর দেখো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সার্ভারের পদের জন্য 18ই অক্টোবর, এটা এখন দরখাস্ত নেওয়া হচ্ছে না। অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলা মাধ্যমে, ঠিক আছে, সেটা হবে তোমাদের 14ই সেপ্টেম্বর। ঠিক আছে, এখনো দরখাস্ত কিছু বলছে না। অ্যাসিস্ট্যান্ট টিচার ইংরেজি মাধ্যমে কিন্তু কি বলেছে, পরীক্ষা নেওয়া হবে 20 সেপ্টেম্বর, দরখাস্ত কবে নেওয়া হবে অ্যাপ্লিকেশন ডেট কিন্তু এখনো দেয়নি। তারপর ড্রাফটম্যানের পরীক্ষা হবে 16ই নভেম্বর। ঠিক আছে, দরখাস্ত এখনো কিছু বলা হয়নি। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ডেট। তারপর কাটিং অ্যান্ড শিওরিং যেটা আছে তোমার সরকারি আইটিআই এর কাটিং অ্যান্ড শিওরিং পদের ইন্টারভিউ হবে 30 জানুয়ারি, 30শে জানুয়ারি। ঠিক আছে, তারপর স্টোর কিপার টেকনিক্যালে যেটা আছে সেটা ইন্টারভিউ হবে 6ই ফেব্রুয়ারি। আচ্ছা, তোমার ডিস্ট্রিক্ট অফিসার যেটা আছে সেটা অফিসারের পদে পরীক্ষা হবে 8ই ফেব্রুয়ারি। ফোরম্যানে যেটা আছে সেটা তোমাদের পরীক্ষা হবে 8ই ফেব্রুয়ারি। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা তোমাদের কত, মানে পরীক্ষাটা হবে 9ই ফেব্রুয়ারি। ফিশারি ডিপার্টমেন্টের জন্য যেটা ইন্টারভিউ হবে সেটা 10ই ফেব্রুয়ারি। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য ইন্টারভিউ হবে 11ই ফেব্রুয়ারি। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট তোমাদের এটা আছে তোমার হচ্ছে যে এখানে পদ হচ্ছে মেডিকেল অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, সেটা ইন্টারভিউ হবে 11ই ফেব্রুয়ারি। ঠিক আছে, তারপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এটার জন্য ইন্টারভিউ হবে 12ই ফেব্রুয়ারি। তারপর ড্রাফটম্যান সিভিল, এটার হবে 17ই ফেব্রুয়ারি। ঠিক আছে, এগুলো আমি আর বলছি না, এগুলো আমি তোমাদের স্ক্রল করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এখান থেকে পজ করে দেখে নিতে পারো। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। সকলকে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলের সাথে শেয়ার করো, সকলের কাছে ইনফরমেশন পৌঁছে দাও। চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে দেখো যেটা বলেছে যে তোমাদের আরেকটা নোটিশ বেরিয়েছে, তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে আইবিপিএস এর মাধ্যমে তোমাদের ব্যাংকে ক্লার্ক অফিসার পদের জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। ঠিক আছে, তো এটার একটা পোস্ট তোমাদের রিক্রুটমেন্ট বেরিয়েছে। চলো এখানে কি বলেছে দেখে নেওয়া যাক। এখানে যেটা আছে তোমাদের কি বলেছে দেখো, যে তোমাদের যেটা বলেছে সেটা হচ্ছে কি বলছে না, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য তোমাদের প্রবেশনে যে অফিসার ম্যানেজমেন্ট, ঠিক আছে, অফিসার ম্যানেজমেন্ট, তোমাদের অফিসার ম্যানেজমেন্ট ট্রেনিং। ঠিক আছে, তো কাস্টমার সার্ভিসেস তারপরে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হবে। এর জন্য দেখো কি বলেছে না, আইবিপিএস প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষা তোমাদের তারিখ কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখো কারা কোন পদের জন্য কেমন যোগ্যতা লাগবে সেটা দেখে নাও। সেটা কি বলছে দেখো, অফিস অ্যাটেন্ডেন্ট মাল্টি পারপাসের জন্য যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হলেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও তোমরা যে রাজ্যে তোমাদের ওই ব্যাংকের শূন্য যে পদ আছে সেই দরখাস্ত অনুযায়ী তোমরা স্থানীয় ভাষাতে দক্ষতা থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 28-এর মধ্যে। প্রিলিমিনারি পরীক্ষা হবে তোমাদের 30শে আগস্ট এবং 6ই সেপ্টেম্বর ও 7ই সেপ্টেম্বর, এবং মেন্স পরীক্ষা হবে 9ই নভেম্বর। ঠিক আছে, অফিসার স্কিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হতে হবে। এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট অ্যানিমেল হাজবেন্ডারি, ভেটেরিনারি সার্ভিসেস, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, তারপরে ল, ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, এই সাবজেক্টগুলোর উপর তোমাদের গ্র্যাজুয়েট থাকলে তারা অগ্রাধিকার পাবে। ঠিক আছে, এছাড়া কি বলেছে না, দরখাস্ত যে শূন্যপদ আছে সেই অনুযায়ী কিন্তু স্থানীয় ভাষায় তোমাদের দরখাস্ত করতে হবে, স্থানীয় ভাষায় তোমাদের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। এখানে দেখো তোমাদের পরীক্ষার ডেট কিন্তু বলে দিয়েছে 27শে জুলাই। ঠিক আছে, 27শে জুলাই থেকে 2রা আগস্ট। ওকে, 27শে জুলাই থেকে 2রা আগস্ট তোমাদের কি বলেছে না, ডেটটা বলে দিয়েছে। ঠিক আছে, এবং মেন্স পরীক্ষা যেটা বলেছে 3ই সেপ্টেম্বর। ওকে, আচ্ছা এরপর দেখো অফিসার যেটা স্কেল আছে জেনারেল তোমাদের ব্যাংকিং অফিসার। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের কি বলেছে না, গ্র্যাজুয়েট হতে হবে 50% নাম্বার পেয়ে। ঠিক আছে, আচ্ছা ব্যাংকিং, ফিনান্স, তারপরে এগ্রিকালচার, তারপরে হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিমেল হাজবেন্ডারি। ঠিক আছে, তো ভেটেরিনারি সার্ভিসেস, এগ্রিকালচার, পিসিকালচার এই সমস্ত নিয়ে থাকলে তাহলে কি হবে, সে অগ্রাধিকার পাবে। ওকে, আচ্ছা এরপর দেখো কাস্টমার সার্ভিসেস, এখানেও তাই, এখানে কিন্তু ভাষা পড়তে হবে, ল্যাঙ্গুয়েজ এটা ডিপেন্ড করে। ওকে, এখানে পরীক্ষার ডেটগুলো কিন্তু সাথে সাথে দিয়ে দিয়েছে, তো এগুলো আমি স্ক্রল করে দিলাম। এবং দেখো তোমরা কি করে ফর্মটা ফিল আপ করবে, ফর্ম ফিল আপের জন্য দেখো বিস্তারিত যে আইবিপিএস ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট ওরা দিয়ে দিয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কি করবে না, ফর্মটা ফিল আপ করতে পারবে। দরখাস্ত নেওয়া শুরু হওয়ার 3 মাস আগে অন্তত, পরীক্ষা নেওয়ার যে পরীক্ষার ডেট তার থেকে কিন্তু 3 মাস আগে। ঠিক আছে, তো তাতে দরখাস্ত নেওয়া শুরু হবে।
ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা চলো নেক্সট কি আছে দেখি। আচ্ছা এখানে নেক্সট দেখো কি বলেছে না, রেলে, ঠিক আছে, রেলে তোমাদের 639টা ভ্যাকান্সি বেরিয়েছে। ওকে, 639 ভ্যাকান্সি এখানে বেরিয়েছে। কি পোস্টের জন্য বেরিয়েছে, তার কি কি কোয়ালিফিকেশন লাগছে, তার জন্য এখানে ডিটেলস এখানে আলোচনা করা আছে। ঠিক আছে, কি বলেছে না, আইটিআই এবং ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো কি বলছে, মাল্টি টাস্কিং স্টাফ ও এক্সিকিউটিভ সিভিল, ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন এই সমস্ত পদের জন্য কিন্তু এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে। তো দেখো এরপর আমি 12 নম্বর পাতাতে চলে এলাম। এখানে ডিটেলসে কি কি বলেছে দেখে নাও। তো মাল্টি টাস্কিং এর জন্য মাধ্যমিক পাস হতে হবে এবং 60% নাম্বার পেয়ে আইটিআই পাস হতে হবে। ঠিক আছে, অথবা মাধ্যমিক পাস করতে হবে এবং অ্যাপ্রেন্টিস যে ট্রেনিং থাকে সেটা কিন্তু জানতে হবে এবং বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। ঠিক আছে। আচ্ছা এরপর দেখো যে তোমাদের কি আছে, যে আরো কি এখানে কোয়ালিফিকেশন গুলো আছে। সেরপর দেখো এক্সিকিউটিভের জন্য ইলেকট্রনিক, ইলেকট্রিক্যালে। ঠিক আছে। আচ্ছা এরপর দেখো এক্সিকিউটিভ সিভিল। ঠিক আছে, তো এই পোস্টের জন্য এগুলো আমি বলছি না, এগুলো আমি স্ক্রল করছি, তোমরা এখান থেকে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, অথবা তোমরা আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, নিচে যারা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যে ফুল পিডিএফটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে। আচ্ছা তোমরা কিভাবে এখানে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ কিন্তু চলবে তোমাদের 16ই ফেব্রুয়ারি পর্যন্ত। ঠিক আছে, 16ই ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ হবে এবং এই যে ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে। আচ্ছা এই ছিল ডিটেলস এবং তোমাদের ফিস কত লাগছে, 500 টাকা করে লাগছে এবং কিছু কিছু ক্ষেত্রে 1000 টাকাও লাগছে। 23শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত যে সংশোধন হচ্ছে, তোমরা যদি ভুল যেন না করো, ভুল যদি করেও ফেলে সংশোধনের ডেটটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা চলো, ভিডিও যদি ভালো লেগে থাকে সকলের সাথে শেয়ার করো এবং লাইক দিয়ে দাও। চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। আচ্ছা এখানে দেখো নেক্সট যেটা বলেছে আমাদের আইটি সেক্টরে। ঠিক আছে, আইটি সেক্টরে প্রায় 20,000 মানে কর্মচারী নিচ্ছে কে না, ইনফোসিস। ঠিক আছে, তোমরা সবাই জানো আইটি সেক্টরে ইনফোসিস একটা বড় কোম্পানি। ঠিক আছে, তো সেখানে দেখো 20,000 একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, খুবই ভালো কথা। ঠিক আছে, তো এখানে দেখো যে কি কি পোস্টের জন্য এখানে বেরিয়েছে সেটা একটা ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা এখানে দেখো 7 নম্বর পাতাতে এখানে ডিটেলস যেটা বলেছে যে মানে কি একটা মানে ওর যে মানে ইনফোসিসের যে বছরে যে ফলটা, ঠিক আছে, যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা ভালো বেরিয়েছে এবং ওর লাভজনক বেরিয়েছে এবং তার জন্য ওখানে কি বলেছে না, মানে ইউরোপের বিভিন্ন বাজারে কিন্তু ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে, এনার্জি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মুনাফা অনেকটাই বাড়িয়েছে। সেই জন্য ইনফোসিসের তোমাদের র্যাঙ্কটা খুব ভালো এসেছে, সেই জন্য এখানে ভালো রকম রিক্রুটমেন্ট হবে একটা আশা করা হচ্ছে। তো এই নিয়ে এখনো বেশি কিছু এখানে আলোচনা করেনি পেপারের মধ্যে, তো এই নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। আচ্ছা এরপর দেখো কিছু কিছু তোমাদের আরো ভ্যাকান্সি বেরিয়েছে, এগুলো আর ডিটেলস সেভাবে কি আলোচনা করবো। তো এটা আমি সকলকে বলবো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখান থেকে ফুল পিডিএফটা তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। তাও আমি কিছু কিছু হেডলাইন এখানে বলে দিচ্ছি। যেমন দেখো কেন্দ্রে তোমাদের 441টি মাল্টি তোমাদের স্কিল্ড ওয়ার্কার এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। ঠিক আছে। আচ্ছা এরপর দেখো নেক্সট যেটা বলছে অ্যামাজন ডকে। ঠিক আছে, অ্যামাজন ডকে তোমাদের এখানে ভ্যাকান্সি বেরিয়েছে 200টার ওপরে এবং হোটেল ম্যানেজমেন্ট তোমাদের কোর্সের জন্য এখানে ভর্তি শুরু হয়ে গেছে, সিটটা প্রায় 12,000-এর উপরে। ঠিক আছে, তো সকলকে বলবো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়, যদি একটু ইনফরমেটিভ মনে হয়, একটি লাইক করে দাও এবং সকলের সাথে শেয়ার করো, যারা সকলের কাছে আরও বেশি করে ইনফরমেশন পৌঁছে যায়। এবং তোমাদের এই ভিডিওটি সত্যি ভালো তোমরা অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। তাহলে ভালো করে পড়াশোনা করো। টাটা বাই।